হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর লেসন নাম্বার 8 অর্থাৎ সিস্টার্স এই গল্পটির থার্ড পার্ট। এর আগের দুটো পার্টে আমি গল্পের বিস্তারিত আলোচনা এবং অ্যাক্টিভিটি 4 পর্যন্ত পুরোপুরি আলোচনা করে দিয়েছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি আগে ওই ভিডিওটা দেখে নাও। আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের গল্পতে। তার আগে একটা কথা, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এবং যারা আমার কাছে ভর্তি হতে চাইছো আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের লাস্ট পার্টে। দেখো, তাহলে মোটামুটি আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে বিকাশ শেষ পর্যন্ত নিজের বাড়ি ফিরে এসেছে এবং সে একজন পোস্টাল সার্ভিস এমপ্লয় অর্থাৎ ডাক বিভাগের কর্মচারী চাকরি পেয়েছে, তাই তো? একটা পার্মানেন্ট চাকরি পেয়েছিল এবং সে তার মা এবং রুমার জন্য কিছু শাড়ি এবং মিষ্টি নিয়ে এসেছিল, তাই তো? কিসে করে নিয়ে এসেছিল? না, ব্রাউন পেপার পার্সেল, তাই তো? ব্রাউন পেপারে করে মোড়কে করে নিয়ে এসেছিল। তো মোটামুটি আমরা এইটুকুনি পড়েছিলাম। আজকে তার পরবর্তী অংশটুকু অর্থাৎ শেষ পার্টটা পড়বো। চলো আমি বইটা আমার স্ক্রিনের বাদিকে দিয়ে দেবো। ওকে, লেটস স্টার্ট, লেটস কন্টিনিউ। বলছে, দেখো নীল কালে দিয়ে লেখা আছে, মানে এটা স্টেজ সিনারিও বলছে। বলছে দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ যে যারা যেই পরিবারটার কথা আমরা আগে পড়ছিলাম সেই পরিবারটা এখন কি করলো? দে সিট ডাউন, তারা বসে পড়লো অন দ্য ফ্লোর ম্যাট, সেই মেঝেতে পাতা মাদুরে। দে টক ইন লো কমা দিয়ে এক্সাইটেড ভয়েসেস, তারা কিভাবে কথা বলছে? দে টক, তারা বলছে কিভাবে? ইন লো অর্থাৎ আস্তে আস্তে বলছে, হ্যাঁ হ্যাঁ এরকম করে আস্তে আস্তে বলছে, এবং এক্সাইটেড ভয়েসেস এবং উত্তেজিত আওয়াজে বলছে। ঠিক আছে? দ্য লাইট ডিমস, সেই যে লাইট গুলো ছিল সেগুলো কি এবার মৃদু হয়ে থাকলো, আবজা হতে থাকলো। ঠিক আছে, আলোটা কমে এলো। ওয়ান গার্ল অ্যাক্টর, একটি মেয়ে অভিনেতা, এন্টার্স প্রবেশ করলো ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, অর্থাৎ স্টেজের বাদিক থেকে একটা নতুন মেয়ে অভিনেতা প্রবেশ করলো। এ বোর্ড, বোর্ড মানে একটা এরকম, এই যে দেখতে পাচ্ছ বোর্ড, এরকম একটা বোর্ড। ঠিক আছে, বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট। আচ্ছা বুঝতে বলে দিচ্ছি আমি। দেখো বলতে চেয়েছে একটা এরকম বোর্ড, ঠিক আছে, সেই বোর্ডের মধ্যে কি লেখা আছে? বেঙ্গলি লেখা আছে। ঠিক আছে, বেঙ্গলি লেখা আছে। অন ইট ইজ পিনড টু হার চেস্ট, সেটা কোথায় লাগানো? সেটা তার চেস্টে লাগানো, অর্থাৎ বুকে লাগানো। একটা মেয়ে বলছে, একটা মেয়ে অভিনেতা স্টেজের বাদিক থেকে প্রবেশ করলো এবং সেই মেয়েটার বুকের মধ্যে এরকম বাংলা লেখা একটা বোর্ড পিন ছিল, মানে পিন দিয়ে আটকানো ছিল। ওকে, সি রিচেস, সে পৌঁছালো কোথায়? দ্য সেন্টার অফ দ্য স্টেজ, অর্থাৎ স্টেজের মাঝখানে সে গিয়ে পৌঁছালো। She stands with her face to one side. She stands, সে দাঁড়িয়ে থাকলো কিরকম? With her face, তার মুখটাকে to one side, অর্থাৎ সে তার মুখটাকে এরকম একদিকটা থেকে স্টেজের মাঝখানে দাঁড়িয়ে পড়লো। বুঝতে পেরেছি? ওকে, চলো তারপরেরটা। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, বলছে স্টেজের ডান দিক থেকে অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, আর একটা মেয়ে অভিনেতা প্রবেশ করলো। অন হার চেস্ট, তার বুকে, শি হ্যাজ এ বোর্ড, তার একটা বোর্ড ছিল, উইথ বোর্ড আছে উইথ ইংলিশ রিটেন অন ইট। আচ্ছা বলছে যেরকম করে এই বাংলা মানে বেঙ্গলি বোর্ড লাগানো একটা মেয়ে প্রবেশ করলো স্টেজের বাদিক থেকে, সেই রকমই স্টেজের ডান দিক থেকে আর একটা মেয়ে প্রবেশ করলো যার বুকে লাগানো ছিল ইংলিশ। ঠিক আছে, ইংলিশ বোর্ড লাগানো ছিল পিন দিয়ে। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, এবার এই বলছে এই যে দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষা কি করলো? কাম ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি এলো। বুঝতে পারলে? দেখবে আমরা প্রথমে একদম পড়েছিলাম ক্যারেক্টার্স, দেখবে লাস্টে ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল তো, তাহলে ওই দুটো ক্যারেক্টারকে এবার আমরা পাচ্ছি। চলো দেখি তারপরে কি বলছে। এবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড। স্যার ওরিড মানে কি? ওরিড কথার মানে হচ্ছে চিন্তিত। বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে বাংলা ল্যাঙ্গুয়েজ, বাঙালি ভাষা, বাংলা ভাষা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলতে পারবে কেন? বলছে তুমি যে এত চিন্তিত দেখাচ্ছ তাকে তুমি আমাকে বলতে পারবে কেন? তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে
আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বলছে আমি বেঙ্গল অর্থাৎ বাংলার যে স্পিচ অর্থাৎ কথা, বাংলার কথার আমি কুইন ছিলাম, রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার ভূমি, আমার থাকার জায়গা। মাই পিপল, আমার মানুষজন। বাট নাও, কিন্তু এখন, এভরিওয়ান, প্রত্যেকেই, ইজ কিন টু লার্ন ইংলিশ। স্যার কিন মানে কি? কিন মানে হচ্ছে আগ্রহ। কি বললাম? আগ্রহ। বলছে আমি একসময় এই বাংলা ভাষার রানী ছিলাম, এটা আমার ল্যান্ড ছিল, এই মানুষজন আমার ছিল, কিন্তু এখন সবাই খুবই আগ্রহী কি করতে? টু লার্ন ইংলিশ, ইংরাজি শিখতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ সি, দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া একটা অনেক বড় মাপের দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, পিপল মানুষজন স্পিক বলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাষা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম, আমি সাহায্য করি তাদেরকে, টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, একে অপরকে বুঝতে। ঠিক আছে? তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, তুমি একদম সঠিক। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক, আমি যুক্ত করি দ্য ডিফারেন্ট রিজিয়ন্স, রিজিয়ন্স মানে কি? প্রদেশ। কি বললাম? রিজিয়ন্স মানে প্রদেশ। আচ্ছা, এখানে তোমরা গুলিয়ে ফেলো, আমি দেখেছি। আচ্ছা, আমি এখানটা বোঝাচ্ছি, তোমরা লেখো রিলিজিয়ন আর রিজিয়ন। আমি ক্লাস করানোর সময় দেখেছি তোমরা এটা বড্ড গন্ডগোল করো, তাই তো? রিজিয়ন, তো হ্যাঁ রিজিয়ন আছে। এই যে রিলিজিয়ান, এই রিলিজিয়ন কথার মানে হচ্ছে ধর্ম, অর্থাৎ তুমি কোন ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, কোন ধর্মের মানুষজন। ঠিক আছে? আর এই রিজিয়ন মানে হচ্ছে প্রদেশ, মানে যেখানে তুমি থাকো, বাংলায় থাকো নাকি তুমি পাকিস্তানে থাকো নাকি তুমি আমেরিকায় থাকো, এই প্রদেশের কথা বলা হয়েছে, যেখানে তুমি থাকো। কোনো দেশ না, কিন্তু প্রদেশ। ঠিক আছে? তারপর বলছে সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সো, তাই, আই এম নিডেড, আমি প্রয়োজনীয়, ফর মাই ইউজফুলনেস, আমার ব্যবহারিকারিতার জন্য। ঠিক আছে? বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, বলছে এবার দেখো, এবার তো বাংলা ল্যাঙ্গুয়েজ খচে যাচ্ছে, তাই তো? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিজের ব্যাপারে একটু ঢোল পেটাচ্ছে। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজকে একটুখানি বাটারিং অয়েলিং করে বলছে, ভাও খাইয়ে বলছে কি, বাট কিন্তু, ইউ লিভ, তুমি বাস করো, ইন দ্য হার্টস অফ ইউর পিপল, তোমার মানুষজনদের মনে। তেল মারছে একটুখানি। ঠিক আছে? বাটারিং অয়েলিং করছে, মেলে কেস খেয়ে যাবে তো। তারপর বলছে লুক অ্যাট দিস ফ্যামিলি, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে দেখো ওই ফ্যামিলিটাকে দেখো, অর্থাৎ ওই বিকাশ, রুমা আর রুমার মায়ের এই পরিবারটার কথা বলছে। ঠিক আছে? আবার দেখো নীলকালি দিয়ে বলছে শি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অফ দ্য ফ্লোর ম্যাট, কি বলছে? শি পয়েন্টস, সে পয়েন্ট করলো টু দ্য ফ্যামিলি, সেই পরিবারটিকে, অন দ্য ফ্লোর ম্যাট, যারা ওই মেঝেতে পাতা মাদুরের উপর বসে আছে। তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শ্যাল উই স্টে, আমরা কি থাকতে পারি, লাইক সিস্টার্স দেন, আমি বলছে আমরা এরপর থেকে কি দুই বোনের মতন থাকতে পারি। ঠিক আছে? তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ, কাম লেটস হোল্ড হ্যান্ডস, এসো আমরা হাত ধরি। তারপর তারা একে অপরের হাত ধরলো। দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরলো। মিউজিক প্লেস, গান হচ্ছে। দ্য লাইট ডিমস, সেই যে আলোগুলো, স্টেজের আলোগুলো, সেগুলো আরো আবছা মৃদু হয়ে আসছে। দ্য কার্টেন ফলস, স্যার কার্টেন মানে কি? এটা কিন্তু সার্টেন নয় বাবা, সার্টেন নয়, সার্টেন মানে নিশ্চিত, এটা CERTAIN, কি বললাম? এখানটা দেখিয়ে দিচ্ছি, CERTAIN, এটার উচ্চারণ হচ্ছে সার্টেন, এটা মানে হচ্ছে নিশ্চিত। আর যদি বলি CURTAIN, এই কার্টেন মানে হচ্ছে তোমার পর্দা, বুঝতে পারলে? এটা হচ্ছে সার্টেন মানে নিশ্চিত, আর এটা মানে হচ্ছে কার্টেন মানে পর্দা। ঠিক আছে? তারপর দ্য কার্টেন ফলস, তারপর সেই পর্দাটা নেমে গেল। লাস্টে কি হলো? তারা হাত ধরলো, মিউজিক হলো, ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যাঁ বলে গান হলো। তারপরে দ্য লাইট ডিমস, আলোগুলো আবছা হয়ে গেল, মৃদু হয়ে গেল। দ্য কার্টেন ফলস, তারপর সেই পর্দাটা আবার নেমে গেল। তাই তো? তাহলে আজকে আমাদের গল্প আমরা শেষ করলাম এখানে। চলো আমরা একটু ওয়ার্ড্রপ আলোচনা করে দিই। দেখো কি বলেছে, পিন্ড, পিন্ড মানে কি বলেছে? পিন দিয়ে আটকানো। দেখো লেখা আছে অ্যাটাচড উইথ এ পিন,
তারপরে লেখা আছে ওরিড, WORRID, ওরিড মানে কি চিন্তিত, ঠিক আছে। দেখো লেখা আছে ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, কি আছে ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, তোমরা কিন্তু অ্যাংশিয়াসও লিখতে পারো, ঠিক আছে। তারপরে আছে কিন মানে কি আছে, দেখো লেখা আছে ইগার, তোমরা দেখবে পড়েছো আগেরটায় ইগারলি, অধীর আগ্রহ, তাই তো, ওই ইগার মানেও আগ্রহ বলতে পারো। তারপর আছে লিঙ্ক মানে কি যুক্ত করা, দেখো লেখা আছে কানেক্ট। ওকে, চলো আমরা আজকে আমাদের অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 চলে আসি। প্রথমটা কি করতে বলেছে, আচ্ছা ফিল ইন দা ফলোইং টেবিল, আচ্ছা ফিল করতে বলেছে, আমি একটুখানি এক্সট্রা জিনিসগুলো মুছে নিচ্ছি। প্রথমটা আসছি, এপাশে হু দিয়েছে, এপাশে হোয়াট দিয়েছে, অর্থাৎ হু তো সরি হোয়াট বলছে, এটা অ্যাকশন হবে, এখানটা একটু ভুল করে লিখে ফেলেছি, এটা অ্যাকশন হবে, ঠিক আছে। এখানেই হোয়াট আছে, কে বা কি করেছে, আর এখানে কাজটা অ্যাকশন, ঠিক আছে। প্রথম অ্যাকশন কি বলছে, সিট ডাউন অন দা ফ্লোর ম্যাট, মেঝেতে পাতা মাদুরের উপর বসেছিল, কে বসেছিল বাবা, দেখো আমরা গল্পের একদম শুরুতেই পড়েছিলাম স্টেজ সিনারিওতে, দে সিট অন দা ফ্লোর ম্যাট, তাহলে স্যার এখানে দে বলতে কোনটা, দে বলতে বিকাশ, রুমা এবং তাদের মা, তাই তো, তাহলে এই তিনজনকে একসাথে কি বলতে পারি আমরা, ভেরি গুড, দা ফ্যামিলি, কি বলতে পারি, দা ফ্যামিলি, তাই তো। চলো নাম্বার বি, কিন টু লার্ন ইংলিশ, কিন মানে কি আগ্রহ, আমরা পড়েছি ইংরাজি, লার্ন মানে কি শিখতে, তাহলে ইংরাজি শিখতে আগ্রহী, কারা হবে বলো, নিশ্চয়ই হোয়াট তো হবে না, হুই তো হবে, তাহলে কারা হবে, দেখো আমরা পড়েছিলাম এখানে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, তাহলে কারা বলেছে, তাহলে বলো এভরিওয়ান, ভেরি গুড, তাহলে কি হবে এভরিওয়ান, এভরিওয়ান, 2 নম্বরটা ওকে। চলো 3 নম্বরটা আসছি, কি আছে, লিভস ইন দা পিপলস হার্ট, মানুষজনদের মনে, লিভস বাস করে মানুষজনদের মনে, তাহলে মানুষজনদের মনে কে বাস করে বলো, ইংলিশ মনে আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে যে বাট ইউ লিভ ইন দা হার্টস অফ ইউর পিপল, তাই তো, তাহলে কে বাস করে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাস করে, তাই তো, তাহলে কি লিখবে এখানে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওকে। চলো 4 নম্বরটা আসছি, পয়েন্টস টু দ্য ফ্যামিলি অফ দ্য ফ্লোর ম্যাট, কি বলছে, পয়েন্ট করছে কোনটা, সেই ফ্যামিলিকে, কারা, যারা ফ্লোর ম্যাটে বসে আছে, তাহলে কে কে পয়েন্ট করেছিল, দেখো লেখা আছে শি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, তাহলে এই শিটা কে বলো, শিটাকে, ভেরি গুড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা তার উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই পড়েছি, তাই তো, তাহলে কি হবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 5 কমপ্লিট। চলো এবারে আমরা আমাদের আসল জিনিস অ্যাক্টিভিটি 6 এ চলে আসছি, চলো। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে অ্যাক্টিভিটি 6টা টুকে দিয়েছি, ওকে। চলো আমরা এবার অ্যাক্টিভিটি 6টা করে নিই। প্রথম প্রশ্ন কি দিয়েছে, হু আর দা টু সিস্টার্স, তাহলে খুবই সোজা উত্তর, দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমি কি বলি যে শুধুমাত্র আমি কিন্তু উত্তর লেখাই না, উত্তর লেখাটাও শেখাই, সুতরাং তোমরা কিন্তু মন দিয়ে উত্তর লেখাটাও শিখে নেবে, কারণ আগামী দিনে তোমাদের কিন্তু নিজে নিজেই উত্তরটা লিখতে হবে। প্রথম কি আছে, হু, তাহলে স্যার আমরা জানি যে যদি কোনো হু দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা কি করি, হু এর জায়গায় উত্তরটা বসাই, ঠিক হু এর পর থেকে যা আছে দেখে দেখে সেম টু সেম বসিয়ে দিই। তাহলে যদি বলি হু আর দ্য টু সিস্টার্স, এই যে টু সিস্টার্স, দুই বোন, এই দুই বোন কারা ছিল, যদি বলি কি বলবে বল, কি আনসার দিতে পারবে, দুই বোন কারা ছিল বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাই তো, তাহলে আমরা কি লিখবো, লিখতে পারি তাহলে আমরা এই হু এর জায়গায় লিখবো, গন্ডগোল লিখে ফেললাম তো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখবে, অ্যান্ড দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপরে এই আর থেকে এত অব্দি যা আছে দেখে দেখে বসিয়ে দেবো, আর দা
টু সিস্টার্স হয়ে গেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে তোমরা দাও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, যদি এখানে তোমরা দাও লিখতে পারো, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড? বলছে হোয়াই মানে কেন এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ওরিড চিন্তিত ছিল। কেন চিন্তিত ছিল? কেন? কারণ আমরা জানি যে গল্পের মধ্যে বলেছে, এই যে বলছে না, বাট নাও এভরিওয়ান ইন কিন টু লার্ন ইংলিশ, তাই জন্য তো ওরিড ছিল, তাই তো। চিন্তিত ছিল কেন? কারণ সবাই কি ইংরাজি শিখতেই আগ্রহী হয়ে পড়েছে, তাই তো, তাই জন্য তো চিন্তা করছে। তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো? দেখো, আমরা জানি যখনই হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, এই হোয়াই মানে হচ্ছে কেন, ঠিক আছে। যখনই হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, আমাদের উত্তরটা সাজিয়ে নেওয়ার পর আমরা বিকজ ব্যবহার করি, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আমরা বাদবাকি উত্তরটা মানে মেইন উত্তরটা লিখে থাকি। তাহলে এখানে যদি আমরা বলি সাবজেক্ট, সাবজেক্টকে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমরা পুরো দেখেই বুঝতে পারছি এটা সাবজেক্ট, তাই তো। তাহলে কর্তা হচ্ছে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, লিখি। আশা করি দেখতে পাচ্ছ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কি বললাম? যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে ইনভার্টেড কমা দেবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবার যখনই দেখবে প্রশ্নপত্রে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, যেটাই থাকুক চোখ বন্ধ করে বসিয়ে দেবে দেখে দেখে সাবজেক্টের পরে। ওয়াস কোনটা পড়ে আছে? এই হোয়াইটের তো এখন লিখবো না, ওরিট পড়ে আছে, তাহলে ওরিটটা লিখে দেবো, ওরিট। এবারে এই যে স্যার হোয়াই ছিল, এর জন্য কি করব আমরা? বিকজ বসাবো, বিকজ। লিখলাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড বিকজ, কারণ কারণ প্রত্যেকেই, এভরিওয়ান, কারণ এভরিওয়ান, আচ্ছা এভরিওয়ান। এবার স্যার এখানে কি ওয়াজ, তাহলে কি স্যার আমরা উত্তরটা ওয়াজেই লিখবো? না, এখানে কিন্তু বুদ্ধিমানের বিষয়। প্রশ্ন করেছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কেন চিন্তিত ছিল, তাহলে উত্তরটা বাংলায় বললে কি হবে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চিন্তিত ছিল কারণ সবাই এখন ইংরাজি শিখতে চায়, তাই তো। ওখানে নাও ছিল না, নাও মানে কি বর্তমান কাল, তাহলে কি আমাদের ওয়াজ বা ওয়্যার বসাতে পারবো না? কি বসাতে পারবো? এম, ইজ অথবা আর। তাহলে এখানে কি হবে? এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, একটা ভাষার নাম, ওই কারণে প্রপার নাউন বড় হাতে ইংলিশ। এবার নাও, এই নাওটা যেহেতু বর্তমান কাল, ওই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি। বুঝতে পারলে কি লিখলাম? বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? চলো তারপরটা, নাম্বার 3, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল? কিভাবে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা ইউজফুল মানে ব্যবহারযোগ্য, কিভাবে কিভাবে ব্যবহার করতে পারি বলো, কিভাবে লিখতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজফুল কারণ এটা কি করে, এটা আমাদের এই যে গল্পটা পড়লাম আমরা, হ্যাঁ, এই যে এটা একে অপরকে বুঝতে সাহায্য করে এবং বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন প্রদেশকে যুক্ত করে, তাই তো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সেম একই রকম নিয়ম। দেখো হাউ আছে, হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কিভাবে। তাহলে আমরা এখানে, আমাদের এখানে সাবজেক্ট কোনটা? দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাই তো সাবজেক্ট। তাহলে লিখি, তাহলে লিখবো দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো, সেম টু সেম অক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম, যেটা পড়ে আছে ইউজফুল, তাই তো। আচ্ছা, এবার স্যার এখানে তো হোয়াই নেই, তাহলে কি করে লিখবো? দেখো ইউজফুল কেন, কি করে ও, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে তো হোয়াই নেই, তাহলে এখানে ইউজফুলেরটা লেখার দরকার নেই, ঠিক আছে। ব্যবহারযোগ্য কেন, খালি সেই ব্যবহারের বিষয়টা এখানে লিখে দেবো। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম করে, দেখো আমি তাহলে উত্তরটা লিখে দিচ্ছি, ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে, জায়গাটা কম খালি মুছে দিই। দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইংলিশ কি করে? আচ্ছা, সাহায্য করে, তাহলে হেল্পস, হেল্পস কাদের সাহায্য করে? বিভিন্ন ভাষাধর্মী মানুষদের, তাহলে পিপল, পিপল অফ
different languages কি লিখলাম দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস কেন স্যার কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই কারণে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে এস যুক্ত ঠিক আছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস পিপল অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস কি করতে টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার তাই তো একে অপরকে আর কি করে অ্যান্ড এবং যুক্ত করে অ্যান্ড লিঙ্কস সেম উপায় লিঙ্কস কাদেরকে লিঙ্কস কি ছিল জানো হ্যাঁ দ্য ডিফারেন্ট রিজিয়নস ভিন্ন প্রদেশকে যুক্ত করে তাহলে কি লিখলাম দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস পিপল অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার অ্যান্ড লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার সরি এখানে আবার টুগেদার আছে সরি টুগেদার লিখে দিচ্ছি আমি একসাথে চলো একদম পারফেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো এই উত্তরে লিখে তোমাদের পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছি কিভাবে লিখলাম চলো লাস্টটা চলে আসি হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড হোয়াট মানে কি উত্তরতেই বলে দিলাম হোয়াট মানে হচ্ছে কি তাহলে টু সিস্টার দুই বোনেরা ডু করেছিল ডু মানে কি করা ইন দ্য এন্ড মানে কি এন্ড মানে হচ্ছে আমাদের শেষ তাই তো আচ্ছা মানে সেই দুই বোন শেষে কি করেছিল শেষে কি ধেই করে নিয়েছিল না শেষে কি করেছিল বলো একদম ঠিক ওই যে কি বলে হাত ধরাধরি করলো না এই যে হোল্ড হ্যান্ডস তারা হাত ধরেছিল তাই তো লাস্টে হাত ধরেছিল আবার তো গান হলো এই বন্ধন তো প্যার কা বন্ধন হ্যাঁ করে গান হলো তাই তো লাস্টে কি করলো তারা হাত ধরেছিল তাহলে কিভাবে লিখবো দেখো সেম টু সেম এখানে সাবজেক্ট কোনটা স্যার দা সিস্টার সাবজেক্ট তাই তো তাহলে আমরা অ্যান্সারে লিখবো সাবজেক্ট দা টু সিস্টার্স আচ্ছা ভালো করে বুঝে নাও ডু মানে কি করা তাই তো তাহলে করার জায়গায় কাজটা বসিয়ে দিলে হয়ে যাবে কি বললাম বুঝতে পারলে এখানে ডু মানে কি করা তাহলে আমরা কি উত্তর লিখবো দুই বোন করেছিল হাত ধরেছিল এরকম করে লিখবো না দুই বোন লাস্টে হাত ধরেছিল তাহলে করার জায়গায় কাজটা বসিয়ে দিলে হয়ে যাবে তাই তো এবার দেখো এবারে যেহেতু ডিড আছে বলে আমরা ডু কে চেঞ্জ করছি তাহলে ডিড থাকলে করার জিনিসটাকে পাস্ট টেন্স চেঞ্জ করতে হবে তাই তো কি করেছিল হোল্ড হাত ধরেছিল তাহলে হাত ধরা ইংরেজি হোল্ড তাহলে হোল্ড এর পাস্ট টেন্স কি হতে পারে হেল্ড ভেরি গুড হেল্ড দেয়ার হ্যান্ডস কখন ধরেছিল বাবা ইন দা এন্ড শেষে the two sisters held their hands in the end বুঝতে পারলে কেন আমি হেল্ড করলাম আবার বলে দিচ্ছি কেন হেল্ড করলাম দেখো ডু মানে কি করা তাই ডু এর জায়গায় যদি আমি কাজটা বসিয়ে দিই তাহলে তোমার মিটে গেল আমি তো করেছিল হাত ধরেছিল বাংলায় উত্তর বলবো না আমরা কি বলবো খালি কাজের জায়গায় উত্তরটা বসিয়ে দেবো করার জায়গায় উত্তরটা তাহলে আমরা উত্তরটা বসিয়েছি এবার স্যারে ছিল তো আমাদের হোল্ড কি ছিল বাবা হোল্ড ছিল তাই তো এবার যদি ডিড থাকলে আমাদের ডুটাকে পাস্ট টেন্সে করতে হবে তাহলে ডিড থাকলেও ডু এর জায়গায় যেটাকে আনছি সেটাকেও পাস্ট টেন্স চেঞ্জ করতে হবে তাই তো ওই কারণে আমরা হোল্ডকে পাস্ট টেন্স করে দিলাম হেল্ড করে দিলাম ঠিক আছে ধরেছিল তাহলে দ্য টু সিস্টার্স হেল্ড দেয়ার হ্যান্ডস ইন দা এন্ড আশা করি বুঝতে পেরেছো একটুখানি ঘোটালা আছে কিন্তু আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো অসুবিধা হলে তোমরা একবার জায়গায় রিভাইজ করে আরেকবার দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং আজকের ক্লাসটাও কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং যারা আমার কাছে ভর্তি হতে চাইছো আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো ওকে চলো আজকে দিন এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ